কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন। এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ পৌষের মাঝামাঝি দিনে আমরা আছি। আমরা আসছি মহাদেবপুর উপজেলা নওগাঁ জেলার একটি পুকুর পাড়ে, যেখানে পরীক্ষামূলকভাবে হানি কুইন এবং জায়ান্ট ভিউ হানি কুইন জাতে আনারস লাগানো হয়েছে। সেই আনারসের আজকে প্রায় 1 মাসের একটু বেশি বয়স, কিন্তু অলরেডি দেখছি যে গাছগুলো প্রায় লেগে গিয়েছে, অর্থাৎ শিকড় কিন্তু মাটির সাথে বৃদ্ধি হয়েছে এবং লেগেও গিয়েছে। প্রায় 2000 চারা এখানে পরীক্ষামূলক আমরা লাগিয়েছিলাম বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্পের আওতায়। আপনারা দেখছেন যে পুকুরের পাড়টা কিন্তু সংস্কার করা হয়েছিল একটু নতুন মাটি দিয়ে, পুকুরেরই মাটি তুলে সেখানে কিন্তু গাছগুলো আমরা লাগিয়েছি। কারণ আপনারা জানেন যে এই হানি কিউ জাতটা বা জায়ান্ট কিউ জাতটা হচ্ছে মধুপুর ভাওয়াল অঞ্চলের জন্য বেশ সুখ্যাতি আছে, যে এটা খুব মিষ্টি হয়। এবং ওই অঞ্চলের মাটি যেহেতু কিছুটা লাল মাটি এবং কিছুটা উঁচু নিচু ঢিবি আকৃতি, এই জন্য আমাদের কাছে মনে হয়েছে এটা পুকুর পাড়ে একটু ভালো হবে। যদিও কেবল 1 মাসের একটু বেশি বা 1 মাস, এখনও বলতে পারছি না ফলনটা কেমন হবে। তবে গাছের যে আকৃতি আমরা দেখছি, এটাতে কিন্তু গাছের গ্রোথ কিন্তু বেশ ভালো। নওগাঁ একটা বরেন্দ্র ভূমি হইলেও এই মাটিতে আশা করা যায় যে আনারস সফলতার মুখ দেখবে। আমরা এখানকার যারা লাগিয়েছেন তাদের সাথে কথা বলে দেখেছি, এখানে কিন্তু এখনও কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি। একটু হলুদ দেখা যাচ্ছে পাতা, বিশেষ করে নতুন পাতায়। সেই হলুদ ভাবটা হয়তো এরপরে সার প্রয়োগের পর চলে যাবে বলে মনে হয়। আমি এখানকার ম্যানেজারের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে আপনার নিয়মিত শুধু পানিটাই দেওয়া হচ্ছে। আমি তাদেরকে বলেছি যে আগামীতে শীতের প্রকোপটা, এখন তো বেশ একটা শৈত্যপ্রবাহ, সূর্যের কোনো দেখা নাই, একটু সূর্যের দেখা পেলে যেন এখানে একটু সার প্রয়োগ করা হয়। যেহেতু আপনারা জানেন আনারস কিন্তু প্রায় 10 মাসের একটি ফসল এবং দীর্ঘ সময় এটা মাটিতে থাকবে, তাই এটার যত্নটাও কিন্তু একটু হেভি ওয়েট যত্ন নিতে হবে। আমি একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, দেখে আমাকে একটু ইয়েটা যে এই পারগুলোতেও কিন্তু লাগানো হয়েছে এবং দুপারেই গাছ কিন্তু বেশ ভালো আছে। এবং যেটি আমরা একটু লক্ষ্য করলাম, পুকুরের পাড়ে তো একটু রোদযুক্ত জায়গা, যেখানে একটু ছায়াযুক্ত জায়গা ছিল সেখানে গাছ কিন্তু হলুদ হয় নাই, অর্থাৎ একটি আলো আঁধারির মাঝে এই ফসলটা ভালো হয়। আমি এই পাশেটা দেখি যে একটা জাংলার নিচে, এখানে কিন্তু গাছ বেশ সবুজ আছে। তো আমি যেহেতু পরীক্ষামূলক, আমাদের এই অঞ্চলে একেবারেই নতুন, আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কোন জায়গাটায় ভালো হবে। দেখা যাক এইবারের ফলন যদি আমরা আশানুরূপ নিতে পারি। তো 2 জায়গায় লাগা আছে, একটু হালকা ছায়াযুক্ত এবং পারে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আপনারা যদি জানেন যে এখানে কোন জায়গায় করলে বেশি ভালো হয়, কি পরামর্শ দিলে ভালো হবে, আমাকে জানাইতে পারেন। আর আমরা বেশ আশা নিয়ে এই ফলনটি গাছটি লাগিয়েছি, যে বরেন্দ্র অঞ্চলের নতুন একটা, যেহেতু বরেন্দ্র অঞ্চলে আম খুব ভালো হচ্ছে, তো এখন আনারসটা কেমন করানো যায় এই চিন্তায় আমরা এবার একটু এই মাঠে নেমেছি। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট একটু জানাইলাম, এখানে নতুন কোনো তথ্য হয়তো নাই, যে পুকুর পাড়েও আনারস করা যেতে পারে। তো কেমন হয় আমি ফলন হইলে ইনশাল্লাহ আপনাদের জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।